আসসালামু আলাইকুম, ফাতিমাস কুকিং থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমাদের বর্ষাকালীন সময় এখন, তো আমাদের কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী খাবার আছে নোনা ইলিশ। তো আজকে দেখাবো নোনা ইলিশ কীভাবে রান্না করা হয় আমার স্টাইলে আর কি। এক একজন এক একভাবে নোনা ইলিশ রান্না করে। তো আমি ঠিক করলাম আজকে কচুর লতি দিয়ে নোনা ইলিশ রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, তেলের পরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। যে পেঁয়াজটা একটু যখন বাদামি আকার হয়ে যাবে, যে ভাজার আমার পেঁয়াজটা ভাজতেছে, আমি কি করছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এই যে একটা বাটিতে নিয়ে পানিতে মিক্স করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তাতে হবে কি পাউডার ভাবটা চলে যাবে। এরপর একটু রসুন বাটা দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম। আমরা কাঁচামরিচ খেতে পছন্দ করি, এটা টেস্টটা একটু অন্যরকম আসবে আশা করি। আরও ঝাল ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আমি একটু এই যে তেলে পাকিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি টমেটো ছিল আমার, টমেটো কেটে দিলাম, যাতে টমেটোটা আগে দিয়ে দিয়েছে অনেকে, এটা আপনাদের ইচ্ছে মতো, অনেকে আবার সব নামানোর আগে দেয়। আমি দিলাম কি জন্য, টমেটোর রসটা তরকারিতে ঢুকে যাবে তার জন্য। আর একটু ভেজে নিলাম, সাথে আমি কচুর লতিটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাও ঢেলে দিলাম। তারপর আমি মাখিয়ে এই যে একটু করে পানি দিলাম, পানি দিয়ে আমি এটা একটু করে ওই যে এটা ইয়ে করবো, কষিয়ে নিব চলাই কিছুক্ষণ। আমি একটু কষিয়ে নেওয়ার পর দেখেন একটু ঘন হয়ে গেছে তরকারিটা, মশলাটাও লতির মধ্যে ঢুকে গেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, নোনা ইলিশে কিন্তু আমরা লবণটা পরে দিব। নোনা ইলিশে যেহেতু লবণ থাকে, তো আমরা চেষ্টা করব লবণটা পরে দেওয়ার জন্য। যে আমি ইলিশটা দিলাম, ইলিশটা হচ্ছে এরকম পুরা ইলিশ দিতে হয় না, নোনা ইলিশটা হচ্ছে অল্প। আমি মাথার অংশটা নিলাম, এই অল্প ইলিশটাই পুরা তরকারির সাথে মিক্স হয়ে যাবে। এটা একটা, এই ফ্লেভারটা একটু অন্যরকম, গরম গরম ভাতের সাথে ডিফারেন্ট একটা টেস্ট আনে। যারা খাননি আপনারা টেস্ট করতে পারেন কিংবা আমাকে বলতে পারেন। আমি আরেকটা জিনিস, এখানে ধনে পাতাটা এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে, একটু পানি দিলাম কষানোর জন্য। যে হয়ে দেখেন কীরকম একটা কালার এসছে, মাথাটা দেখা যাচ্ছে অল্প অল্প, মাথাটা ভেঙে যাচ্ছে কচুলতির সাথে। তো এখানে আমি আবার একটু ইয়ে করলাম। তো আমরা সাধারণত টক খাই, অনেকেই অনেক জায়গায় টক খাই না কচুর সাথে, আমরা কিন্তু টক খাই। একটু টকে যে ধনেপাতা নিয়েছিলাম ওখানে ঢেলে দিলাম। আমি এই যে লেবু রসটা দিলাম, যেটা বলছিলাম লেবু রসের ঘ্রাণটা একটু অন্যরকম। আমরা কচুতে কিন্তু টক খাই, এইটার ইয়েটাও অন্যরকম, টেস্টটা অনেক ভালো আসে। দুটা লেবু কেটে, লেবুর টুকরা কেটে দিয়ে দিলাম। যে আমার নোনা ইলিশ কচুর লতি দিয়ে রান্না প্রায় শেষ পর্যায়ে। ইনশাল্লাহ এরকম কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সামনে। যে আমার প্রায় হয়ে গিয়েছে। এই ইলিশটা আমি গরম ভাতের সাথে খাবো। এই যে আমার কী লেগেছিলো তা দিলাম আর কি। তো সবাই আমার ফাতিমাস কুকিংয়ের সাথে থাকবেন আপনারা, আশা করি। ধন্যবাদ, ইনশাল্লাহ আবার আসবো। এই যে আমি পরিবেশন করলাম।